ঈদযাত্রার শেষ দিনেও ঘরমুখ মানুষের চাপ কমেনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ট্রাক ও পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ, রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ভালুকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই বাড়তি ভাড়া আদায় এবং যানজট এই সকল কিছুর অভিযোগ রয়েছে, তো ভালুকার কি অবস্থা, কেমন দেখছেন? মাহমুদ, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এই যে মহাসড়ক এখনো কিন্তু ঈদ যাত্রায় যারা নারীর টানে বাড়ি ফিরছে তাদের ভিড় কিন্তু এখনো কমেনি। আমরা দেখেছি যে ট্রাকের পেছনে এবং পিকআপের পেছনে করেও মানুষ ঘরে ফিরছে। বাসে কিন্তু দাঁড়িয়ে মানুষ যাচ্ছে। যারা মহাসড়ক সংশ্লিষ্ট রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুরের পর কিন্তু কিছুটা চাপ এই মহাসড়কে কমতে পারে। আরেকটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে, যে নির্ধারিত সময় যে ভাড়া থাকছে সেই ভাড়ার চেয়ে কিন্তু 2 গুণ 3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। আমাদের যারা এই পরিবহন সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যাওয়ার সময় তারা শুধু যাত্রী পাচ্ছে, কিন্তু ফেরার সময় কিন্তু কোনো যাত্রী তারা পাচ্ছে না, যার ফলে তাদেরকে অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে। আবার ঈদের একটা অজুহাতও তারা দেখাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু যে মহাসড়কের যারা ঘরে ফিরছে, মহাসড়কে যানজট না থাকায় কিন্তু তাদের চোখে মুখে এক ধরনের স্বস্তির প্রতিচ্ছবি আমরা দেখেছি। ভালুকার অংশের একটি স্থানে কিন্তু মহাসড়ক সংস্কার কাজ হচ্ছে, ভরাডুবা অংশে মহাসড়ক সংস্কার কাজ হচ্ছে, যার ফলে কিন্তু এই মহাসড়কের 4 লেনের যে মহাসড়ক রয়েছে, এই 4 লেনের দুই দুই লেন দিয়ে কিন্তু পরিবহনগুলো যাতায়াত করছে। ঢাকাগামী যে বাস পরিবহনগুলো রয়েছে এবং ময়মনসিংহগামী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এক লেন দিয়ে চলাচল করছে, যার ফলে কিন্তু এখানে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে আমরা খবর পাচ্ছি। গতকাল কিন্তু দুইটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতকাল একটি সড়ক দুর্ঘটনায় 2টি প্রাণ হারিয়েছে ঘটনাস্থলে, এবং আরেকটি সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রায় 3 জন গুরুতর আহত হয়েছে। তো সংশ্লিষ্ট যারা রয়েছে যে ঈদের পরবর্তী সময়ে যদি মহাসড়কের ওই অংশটুকু যদি খুলে দেওয়া না হয়, তাহলে কিন্তু ঈদের পরও সেখানে আরো দুর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আস্তে আস্তে কিছুটা চাপ কমতে শুরু করেছে। দুপুরের পর চাপ আরো কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট যারা মহাসড়কের তদারকির কাজে যারা রয়েছেন তারা। তো এই ছিল মাহমুদ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে ঘরে ফেরা মানুষের বিষয়ে সর্বশেষ।